নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্টর একটি নিরামিষ রেসিপি। আসুন দেখে নেওয়া যাক মোচার ঘন্টর নিরামিষ রেসিপি। এটি আপনি আমিষ এবং নিরামিষ যে কোনো দিনেই বানিয়ে নিতে পারেন, তবে নিরামিষের দিন বানালে এটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই মোচার ঘন্ট। এখানে দেখুন নিয়েছি আমি একটা গোটা মোচাকে বাজার থেকে ছাড়িয়েই নিয়ে এসেছি। ভালো করে কেটে পরিষ্কার করে বাজারের বিক্রেতারাই আমাকে দিয়েছে। আর এখানে দেখুন এক মুঠো ছোলার ডাল আগে থেকেই জলে ভিজিয়ে নরম করে রেখেছি। এখন আমি এটাকে হলুদ জলে ভিজিয়ে রাখবো। যেহেতু আমি বাজার থেকে কেটে এনেছি, তাই আমার এটা একটু দেরি হয়ে গেল। হলুদ জলে ভিজিয়ে রাখলে এটার যে কালো ভাবটা, কষটা, সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়, কালো হয় না। তাই চেষ্টা করবেন কাটার সঙ্গে সঙ্গে হলুদ জলে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। তো আমি দেখুন 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম বাজার থেকে আনার পরে হলুদ জলে। এরপর আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ হতে দেবো। প্রেশার কুকারে জল থেকে জলটাকে ছেঁকে ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রাখা ছোলাটা রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। আমি এই রান্নায় আলুর ব্যবহার করেছি। আলুটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, এর সঙ্গে আর আলুটাকে দিইনি। তবে আপনারা চাইলে আলুটাকে এর সঙ্গেও দিয়ে দিতে পারেন। দেখুন এবার হলুদ আর কিছুটা লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। দুটো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। আর তার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ছোট্ট একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন। এদিকে প্রেশার কুকারে হুইসেলও পড়ে গেছে। দুটো সিটি দিয়ে আমি এটাকে স্টিম থাকা অবস্থাতেই নামিয়ে রাখবো। অন্যদিকে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সর্ষের তেলের ব্যবহার করেছি। আর দেখুন আমি দুটো শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে আর 1 চিমটি হিং দিলাম। এই হিংটা দেওয়ার জন্যে কিন্তু অপূর্ব একটা সুন্দর গন্ধ আসবে রান্নায়। আর আরও কিছু উপকরণ আছে, সেটা রান্না হতে হতেই আপনারা দেখতে পাবেন। আর দেখুন এবারে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি ভেজে নেব। আলুটা যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে এর টেস্টটা ভালো হয়, তাই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটাকেও এখানে ভেজে রান্না করতে পারেন। তো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুর টুকরোগুলো যেহেতু একটু বড় বড় আছে, তাই আমি খুন্তি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিচ্ছি খুন্তি দিয়ে। এটা আপনারাও যে কোনো শেপে করে নিতে পারেন। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরেই বাকি উপকরণগুলো দেব। এই মশলাটা আছে যেটা, সেটাও কিন্তু আমি তেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছি সেটা এবার আমি এখানে দিয়ে দেবো। দেখুন আলুগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে একটু ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার বেশি ভাজলে আবার ভেঙে যাবে, তাই এবার মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম নারকেলের ব্যবহার করিনি। যেহেতু হজমের প্রবলেম হয় সেই জন্য আমি নারকেলের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এই মোচার তরকারিতে নারকেলের ব্যবহার করতে পারেন। আর আমি দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে। ঝালের জন্য আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসেছে, রান্নাটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর মোচাটাকে। আমি কিন্তু জল সমেতই এর সঙ্গে দিয়ে দিলাম। এই জলটাকে যদি ছেঁকে ফেলে দেওয়া হয় তাহলে ছোলা মোচার গুণাগুণটা কিন্তু বেরিয়ে যাবে। তাই আমি একসঙ্গেই জলটাকে দিয়ে দিলাম। আর ভালোভাবে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব বলে সম্পূর্ণ জলটা দিয়ে এখন ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে জল টেনে এলে তারপরেই রান্নাটা
ভালো মতো হয়ে যাবে। আর তার আগে নাড়াচাড়া করে অনেকটাই দেখুন কমে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আরও কিছু উপকরণ আমার দিতে বাকি আছে, যেমন নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে রান্নাটা খেতে ভালো লাগে না, তাই আমি আমার পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়েছি। আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খেতে রান্নায় পছন্দ করেন সেইভাবেই কিন্তু মিষ্টিটা যোগ করবেন রান্নায়। আর এখন দেখুন নাড়াচাড়া করে নিলাম মিষ্টিটা চিনিটা দেওয়ার পরে। আর দেখুন কালারটাও অনেকটাই ভালো এসেছে, যতটা ভেবেছিলাম যে কালো হয়ে যেতে পারে ততটা কিন্তু হয়নি। তো এবার আমি তেজপাতাগুলোকে ফেলে দেবো। তেজপাতার কাজ এখন শেষ হয়ে গেছে, তাই এগুলোকে আর না রাখাই ভালো। আর আপনারা চাইলে আরেকটা কথা আমার বলা হয়নি, তেলে যখন আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর হিং, তখন কিন্তু আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। তবে এটা কিন্তু মুখে লাগে, সেই জন্য আমি আর গোটা গরম মশলা ফোড়ন দিইনি। আমি কিন্তু ভাজা মশলার ব্যবহার করেছি। এই ভাজা মশলাতে আমি গোটা মশলার ব্যবহার করেছি, তাই আমি আলাদা করে গোটা মশলার ব্যবহার করিনি। এখন দেখুন সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ছোট চামচের 1.5 চামচের মতো ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি। আর সুন্দর একটা গন্ধ আসবে এটা দেওয়ার জন্য। আলাদা করে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে সব শেষে 1 চামচ ঘি দিয়ে নাবিয়ে দিলেই কিন্তু এই সুন্দর একটা রেসিপি, নিরামিষ টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আপনারা। আমার চ্যানেলে আরও অনেক রান্না আছে, আপনারা চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন। আর ডেসক্রিপশন বক্সেও অনেক রান্নার কিন্তু লিঙ্ক আমার দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এখন দেখুন ঘিটা আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর এরপরে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। এই ভাজা মশলা আর ঘি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে এর যে গন্ধটা, সুন্দর গন্ধ আছে, সেটা কিন্তু থাকে না, সেটা কিন্তু চলে যেতে পারে। তাই আমি বেশিক্ষণ না ফুটিয়ে এটাকে বন্ধ করে দিয়ে ঘিটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন জলটা একবারে টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবেই কিন্তু মোচাটাকে রান্না করতে হবে। আর এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আমি একটা বাটিতে এখন সার্ভ করে দেখাবো। আর কালারটাও দেখুন ভালো এসেছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।